ওয়েলকাম টু গ্রিন বিডি স্টুডিও। থ্যাংকস ফর ক্লিক মাই ভিডিও। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। ডিয়ার সাবস্ক্রাইবার, আমার স্ক্রিনে যে প্যাটার্নটি দেখতে পাচ্ছেন এটি হলো বেসিক হুডি জ্যাকেট, যার মিডল পয়েন্টটি একটি জিবার এবং একটি জিবারের উভয় সাইডে ফ্রন্টে পকেট দেওয়া আছে এবং ইনসাইডে একটি ফেসিং দেওয়া আছে। তো প্রিয় ডাপার, আজকের ভিডিওতে আমি যে কাজটি করব, এই বেসিক হুডি জ্যাকেটের প্যাটার্নটিকে আমি র্যাগলেন হুডিতে রূপান্তরিত করব। তো প্রিয় ডাপার, মূল কাজ শুরু করার পূর্বে বরাবরের মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বিরতির পর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবার আমি এই ব্লকটিকে আলাদা একটি পেজে নিয়ে যাব, আর এই কাজটি করার জন্য আমি শিট সেল থেকে এই শিট সেল অপশনটি সিলেকশন করলাম এবং ব্লকটিকে সিলেকশন করলাম। ফাঁকা অংশে রাইট বাটন ক্লিক করলাম এবং কিবোর্ড থেকে কিবোর্ডের ডাইন সাইডে যে সংখ্যা আছে এখান থেকে F7 বাটনটি ক্লিক করলাম। এরকম একটি অপশন আসলো। এবার আমি পৃষ্ঠের মধ্যে ক্লিক করলাম, দেখুন একটি আলাদা পেজে চলে এসেছে। তো এখান থেকে আমি মূল ব্লকটিকে ঠিক রেখে আরেকটি কপি করে নেব। তো আমি ব্লকটিকে কপি করলাম। তো প্রিয় ডাপার, আমি এই ব্লকটিকে আলাদা করে নিয়েছি। এবার আমি ব্লকে থেকে অতিরিক্ত হুডি এবং স্লিপের প্যাটার্নগুলোকে আমি ডিলিট করে দেব। আমি হুডের অংশটি ডিলিট করলাম এবং সে সাথে স্লিপের অংশটিকেও আমি ডিলিট করে দেব। তো প্রিয় ডাপার, লক্ষ্য করুন আমি হুডি এবং স্লিপের অংশকে ডিলিট করে দিয়েছি। এবার আমি ইন্টার প্রেস করে এই ব্লকটিকে বড় করে নিলাম। আমি মেজারমেন্টগুলোকেও ডিলিট করে দেব। তো প্রিয় ডাপার, এ হলো আমার মূল ব্লক। এই ব্লকটিকেই আমি র্যাগলেন হুডিতে রূপান্তরিত করব। এখান থেকে আমি যে পজিশনে এই নেক এবং ফ্রন্ট নেক এবং ব্যাক নেকের র্যাগলেনটি তৈরি করব তা হলো 60:40, অর্থাৎ 100%-এর মধ্যে 40% নেব আমি বডি এবং বাকি 40% নেব লোকা স্লিপ। একইভাবে ব্যাক নেকের মধ্যেও 40% স্লিপের মধ্যে চলে যাবে এবং বাকি 60% থাকবে বডির মধ্যে, অর্থাৎ আমার র্যাগলেনের ক্যালকুলেশনটি হবে 60:40। এখান থেকে আমি F8 থেকে নেকের মেজারমেন্টটি শো করলাম। দেখতে পাচ্ছেন আমার ফ্রন্ট নেক 5.436 এবং ব্যাক নেক হলো 3.847। তো আমি যদি ক্যালকুলেশনটি করি, আমি ক্যালকুলেটরটি ওপেন করলাম। আমার টোটাল মাপটি হলো 100%, 5.436। আমি এখান থেকে মাইনাস করব 40%। দেখতে পাচ্ছেন 2.174। আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করব এবং ফ্রন্টের র্যাগলেনের মাপটি নেব। এখান থেকে আমি যদি মাপটি আবারও দেখে নেই 2.174, এখানে আমি মাপটি লিখব 2.174। আমি ফ্রন্ট র্যাগলেনের মাপটি কিন্তু অলরেডি পেয়ে গেছি। একইভাবে আমি ব্যাগের মাপটিকেও বের করে নেব। আমার ব্যাক নেকটি আছে 3.847। এখান থেকে আমি মাইনাস করব 40 অথবা 60%ও মাইনাস করতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে 2.3। তো প্রিয় ডাপার, যেহেতু আমি ফন্টের মধ্যে 40% মাইনাস করেছিলাম তাই মাপটি নিয়েছি আমি উপর থেকে, আর এখানে 60% মাইনাস করেছি, তাই আমার মাপটিকে নিতে হবে এই ব্যাক মিডল নেক থেকে 2.308 মাইনাস 2.308। আমি এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম। তো প্রিয় ডাপার, র্যাগলেন প্যাটার্ন তৈরির ক্ষেত্রে সবচাইতে প্রধান যে টপিকটি ফলো করতে হয় তা হলো স্লিপ এবং আর্মের শেপের মধ্যে যেন লুজ না আসে। এজন্য আজকের র্যাগলেন প্যাটার্নটি আমি যেভাবে তৈরি করব, আমি F1 থেকে ব্রেজিয়ার সিলেকশন করে আমার বেসিক প্যাটার্নের শোল্ডার পয়েন্ট থেকে সোজা লাইনটিকে বসিয়ে, তো এখান থেকে আমাকে স্লিপের লেন্থের মাপটি অবশ্যই দেখে নিতে হবে।
আমি এই মূল ব্লক থেকে স্লিপ লেন্থের মাপটিকে দেখে নিব। তো প্রিয় টপার, আমার স্লিপ লেন্থের মাপটি আছে 20.78, 20.78। আমি এ পয়েন্ট থেকে ব্রেজিয়ার সিলেকশন করলাম এবং শোল্ডারের এই পয়েন্ট থেকে চলে গেলাম ডিএল এর ঘরে। এখানে আমি টাইপ করব 20.75। এই শোল্ডারের লাইন বরাবর আমি এই এলিমেন্টটিকে সোজা বসিয়ে দিলাম। এবার আমি যে কাজটি করব, আমি স্ট্রেট আর্মের মেজারমেন্টটি শো করব। তো দেখতে পাচ্ছেন আমার স্ট্রেট আর্মের মেজারমেন্টটি হচ্ছে 7.5। এখান থেকে হাফ ইঞ্চি মাইনাস করে আমি বাইসেপ এর মাপটি নেব 7.475, 7.475 মাইনাস 0.5। তো দেখতে পাচ্ছেন 6.975। তো এখানে আমি মাপটি নেব 6.34। আমি এ পয়েন্ট থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং এই লাইনটিকে প্যারালাল করলাম 6.75। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন আমি বাইসেপের লাইনটিকে অলরেডি প্যারালাল করে নিয়েছি। আমি F3 থেকে ইনসার্ট সিলেকশন করলাম এবং এই পয়েন্টটিকে ইনসার্ট করে নিলাম। F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং ফ্রন্টের র‍্যাগলেন পয়েন্ট থেকে স্লিপ পয়েন্ট, ব্যাক র‍্যাগলেন পয়েন্ট থেকে স্লিপ পয়েন্ট এবং ফ্রন্ট র‍্যাগলেন পয়েন্ট থেকে আর্মহোল পয়েন্ট পর্যন্ত লাইনগুলো টেনে দিলাম। এবার আমি ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করে দেব এবং এই অংশটুকু আরও বড় করে নেব। এবার আমি এখান থেকে আর্মহোলের যে আমার দুটি লাইন আছে, এই লাইন দুটিকে ডিলিট করে দিলাম এবং পয়েন্টগুলোকেও ডিলিট করে দিলাম। F3 থেকে রিসেপ সিলেকশন করলাম এবং এই লাইনটি হলো আমার স্লিপ। স্লিপের শেপটি হবে আমার এদিকে এবং আমার বডির শেপটি আসবে ঠিক আর্মহোলে থেকে যেভাবে শেপ ছিল এভাবেই। এটি হলো আমার বডি। আমি এখান থেকে স্লিপের এই প্যারালাল করা লাইনটিকেও ডিলিট করে দিলাম। তো প্রিয় টপার, এখান থেকে আমি যে কাজটি করতে পারি, আমি প্রথমে ফ্রন্টের কাজটি করে নিব এবং পরে ব্যাগের কাজ করব। তো এখান থেকে আমি ব্যাগের এই লাইনটিকে ডিলিট করে দিলাম, এটিকে ডিলিট করে দিলাম। আমি ফ্রন্টের কাজটি আগে করে নিই। তো এটি হলো আমার স্লিপের শেপ এবং এটি হলো আমার বডির শেপ। আমি শেপটিকে আরও একটু কমিয়ে দেব। এবার আমি F8 থেকে মেজারমেন্ট দুটিকে শো করি। এ হলো আমার বডি এবং এ হলো আমার প্রিয় টপার, লক্ষ্য করুন আমার স্লিপের মেজারমেন্টটি হয়েছে 9.5 এবং বডির মেজারমেন্টটি হয়েছে 9.327। তো আমি চাইলে এখান থেকে স্লিপের প্যাটার্নটিকে এই সামান্য বেশি রাখতে পারি। তো আমি এখান থেকে কমিয়ে দিলাম। এবার দেখুন আমার মেজারমেন্টটি কিন্তু মোটামুটি। তো আমার ফ্রন্টের র‍্যাগলেনটি কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আমি এই মেজারমেন্ট দুটিকে ডিলিট করে দেব। এবার আমি এখান থেকে ব্যাগের লাইন দুটি টানবো। এটি হলো আমার, আমি ব্রেজিয়ার সিলেকশন করলাম এবং ব্যাগের র‍্যাগলেন পয়েন্ট থেকে এ হলো আর্মহোল এবং এখান থেকে নিয়ে যাব আমি স্লিপ পয়েন্ট। F3 থেকে রিসেপ সিলেকশন করলাম এবং ব্যাগের এই লাইনটিকে আমি ফ্রন্টের এই লাইনের সাথে মোটামুটি অ্যাডজাস্ট করে শেপটিকে টেনে দেব। তো এ হলো আমার ব্যাগ। আমি স্লিপের লাইনটিকেও ঠিক এভাবেই এই স্লিপের আউটলাইন দিয়ে অর্থাৎ বাহির দিয়ে এভাবে টেনে দেব। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন অলরেডি আমার ব্যাগের র‍্যাগলেনের শেপটি কিন্তু হয়ে গেছে। এই লাইনটি হবে আমার ব্যাগের। তো প্রিয় টপার, এভাবে যদি আপনাদেরকে এখানে শেপগুলো দিতে সমস্যা হয় তাহলে এভাবে পিসটিকে কপি করে নিতে পারেন এবং ব্যাক এবং ফ্রন্টের র‍্যাগলেনের শেপগুলোকে আলাদা আলাদা দিতে পারেন এবং আলাদা আলাদা শেপ টানার পর এই দুটি পেজকে এভাবে মেরি করে তারপর একটির সাথে আরেকটি সামঞ্জস্য করে নিতে পারেন। আমি এখান থেকে এটিকে ডিভোর্স করে দেব এবং এটিকে আমি ডিলিট করে দিলাম। তো যেহেতু আমার র‍্যাগলেনের শেপটি হয়ে গেছে, এবার আমি এখান থেকে ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অফ করে দেব। এবার আমি স্লিপের ওপেনিংটি দেখে নিই। আমার স্লিপের ওপেনিংটি আছে 5.5। আমি এটিকে সিলেকশন করলাম, এই অংশটি বড় করে নিলাম এবং এই লাইনটিকে প্যারালাল করব 5.5।
আমি ব্রেজার দিয়ে এই লাইনটিকে টেনে দিলাম। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার স্লিপটি হয়ে গেছে। আমি বটমের এই লাইনটিকেও টেনে দিলাম। আমি ডিসপ্লে থেকে হ্যান্ডেলটি অন করলাম এবং স্লিপের এখানে সামান্য শেপ দিয়ে দিলাম। এবার আমি প্যাটার্নটিকে একবার সেভ করব। ফাইল সেভ, এখান থেকে আমি অ্যাক্সেস পাথ করে নিই, ফাইল সেভ। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইলটি কিন্তু ইরর দেখাচ্ছে। আমার স্টাইলটি হলো BHGKT01। আমি ফাইল, অ্যাক্সেস পাথ এবং BHGKT01, আমি অ্যাক্সেস পাথটি ঠিক করে নিলাম। এবার যদি আমি এখান থেকে সেভ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। এবার আমি যে কাজটি করব, এই অংশটিকে বড় করে নিলাম। আমি স্লিপের এই লাইনটিকে ডিলিট করে দিলাম এবং এটিকেও ডিলিট করে দিলাম। হ্যান্ডেল বাটনটি অফ করে দিলাম, এই লাইনটিকেও ডিলিট করে দিলাম এবং এখান থেকে আমি ব্রেজিয়ার দিয়ে সরাসরি একটি লাইন টানব। এই হলো আমার স্লিপ। আমি নেকের এই অংশটিকে বড় করে নিলাম, F3 থেকে অ্যাডজাস্ট সিলেকশন করলাম এবং ফেসিংয়ের এই লাইনটিকে ফন্টের লাইনের সাথে মিলিয়ে দিলাম। এবার আমাকে যে কাজটি করতে হবে, এই র্যাগলেনের স্লিপটিকে ফুল স্লিপে পরিণত করতে হবে। তো এই স্লিপটিকে আমি দুভাবে করে নিতে পারি। প্রথমত আমি ফন্ট এবং ব্যাগের অংশটিকে আলাদা আলাদা সিম করে নিয়ে তারপর অ্যাটাচ করতে পারি। দ্বিতীয়ত যে কাজটি করতে পারি, আমি এখান থেকে F1 থেকে সিম্যাট্রিক সিলেকশন করলাম এবং দুটি পয়েন্টে ক্লিক করলাম। সিম্যাট্রিক দিয়ে ব্যাগের এই লাইন দুটিকে আমি অপোজিট সাইডে নিয়ে গেলাম। এটি হলো আমার ব্যাগ স্লিপ লাইন এবং এটি হলো নেক। এবার আমি F3 থেকে অ্যাডজাস্ট লাইন ক্লিক করে এটিকে মিলিয়ে দিলাম। আমি এই অংশটুকু বড় করে নিলাম এবং দেখতে পাচ্ছেন আমার ফন্ট নেকের সাথে ব্যাগ নেকের কিন্তু শেপের মিল নেই। আমি এখান থেকে কার্ভ লাইনটি অন করব এবং এখান থেকে লাইনটিকে সুন্দর একটি শেপ করে দেব। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার সুন্দর একটি শেপ হয়েছে। এবার আমি যে কাজটি করব, F1 থেকে সিমেট্রি দিয়ে এই লাইনটিকে আবারও অপোজিট সাইডে নিয়ে আসলাম। এবার আমি এখান থেকে ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করব এবং আমি ব্যাক নেগের এই শেপটিকে এই লাইনের সাথে মিলিয়ে দেব। এবার আমি হ্যান্ডেল বাটনটিকে অফ করে দিলাম, এই জায়গাটিকে বড় করে নিলাম এবং এখান থেকে একটি লাইন আমি ডিলিট করে দেব। এই পয়েন্টওয়ালা লাইনটিকে আমি ডিলিট করে দিলাম। F1 থেকে সিমেট্রি দিয়ে সাইড লাইনের স্লিপটিকে অপোজিট সাইডে নিলাম এবং ওপিলিং লাইনে। তো দেখতে পাচ্ছেন আমার স্লিপটি কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে। এবার আমি প্যাটার্নগুলোকে সিম করে বের করে নেব। সিম করে বের করে নেওয়ার জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে এভাবে পিসটিকে কপি করবেন। কপি করে এখান থেকে ফন্ট এবং ব্যাগের প্যাটার্ন দুটিকে আলাদা করে নিয়ে তারপর সিম করবেন, তাহলে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো প্রিয় ডপার, আমি যে কাজটি করব, আমি একটি ব্লক থেকে আমি প্যাটার্নগুলো সিম করে বের করব। আমি বডির এই অংশটুকু বড় করে নিলাম। আমি F4 থেকে সিম সিলেকশন করলাম। পকেটের এই লাইনটি কিন্তু আমার প্রয়োজন নেই, আমি পকেটের এই মার্কটিকে সিলেকশন করলাম। এবার আমি এখান থেকে এই ফন্টের প্যাটার্নটিকে বের করে নেব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এটি হলো আমার ফন্ট। যেহেতু মিডল পয়েন্টে জিবার আছে, আর সেই কারণে এখানে ফন্টের মধ্যে আমি মিডলে একটু গ্যাপ রেখেছি। এটি হলো আমার ফন্ট পার্ট। এবার আমি এখান থেকে ব্যাগের প্যাটার্নটিকে বের করে নিব। তো দেখতে পাচ্ছেন এ হলো আমার ব্যাগ, আমি ব্যাগ এবং ফন্টের প্যাটার্নটিকে বের করে নিয়েছি। এবার আমি স্লিপের প্যাটার্নটিকে বের করে নিব। আমি ইন্টার দিয়ে স্লিপের এই অংশটুকুকে বড় করে নিলাম। আমি সিম সিলেকশন করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে সিম হচ্ছে না, তো এখানে লাইনের মধ্যে অবশ্যই গ্যাপ আছে, আমি এই পয়েন্টগুলোকে অ্যাটাচ করে দেব। এবার যদি আমি সিম করি, তো প্রিয় ডপার এখান থেকে সিম হচ্ছে না। আমি যে কাজটি করব, আমি এই পিসটিকে কপি করব। আমি এখান থেকে বডির এই এলিমেন্টগুলোকে
ডিলিট করে দিব। আমি F3 থেকে অ্যাডজাস্ট লাইন দিয়ে এই লাইনটিকে অ্যাটাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার স্লিপের প্যাটার্নটি আলাদা হয়ে গেছে। এবার যদি আমি প্যাটার্নটিকে সিম করি তাহলে দেখতে পাচ্ছেন এ হলো আমার স্লিপ। আমি এখান থেকে অতিরিক্ত প্যাটার্নগুলোকে ডিলিট করে দিব। এটি হলো আমার স্লিপ, আমি এটিকে ডিলিট করে দিলাম। এটি হলো আমার ব্যাক ফেসিং, এটি হলো আমার ফ্রন্ট, এবং এখান থেকে স্লিপের প্যাটার্নটিকেও আমি ডিলিট করে দিলাম। আমি স্লিপটিকে সোজা করে নিব। F2 থেকে ডট টু পেটি সিলেকশন করলাম এবং দুটি পয়েন্টে ক্লিক করলাম। আমার স্লিপটি সোজা হয়ে গেছে। আমি স্লিপের এই পয়েন্টে কাটমার্ক দিয়ে দিলাম। সে সাথে আমি ব্যাক সাইডে দুটি কাটমার্ক দিলাম এবং ফ্রন্ট সাইডে একটি কাটমার্ক দিয়ে দিলাম। আমি এখান থেকে ব্যাক পার্টের প্যাটার্নটিকে সিলেকশন করলাম। এই অতিরিক্ত যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি মার্জ করে দিব। এবার কিন্তু দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নটি ওকে। আমি বটমের এই পয়েন্টগুলোকেও ডিলিট করে দিলাম। আমি F5 থেকে সিম টু পিটে সিলেকশন করলাম এবং প্যাটার্নটিকে ফুল করে নিলাম এবং মিডল পয়েন্টে নেকের মধ্যে কাটমার্ক দিলাম এবং বটমেও কাটমার্ক দিলাম। আমি এই প্যাটার্নটিকে ডিলিট করে দেব এবং এটি হলো আমার ফন্ট, এটি হলো আমার ফন্ট। আমি এই পয়েন্টটিকেও মার্জ করে দেব এবং এই পয়েন্টটিকে আমি ডিলিট করে দিলাম। তো প্রিয় টপার, আমার প্যাটার্নগুলো কিন্তু অলরেডি ওকে। আমি এখান থেকে F4 থেকে এক্সচেঞ্জ ডাটা সিলেকশন করলাম এবং এটি হলো আমার ব্যাক। আমি কন্ট্রোল কে চাপলাম এবং পূর্বের প্যাটার্নগুলোকে কালার করে নিলাম। এক্সচেঞ্জ ডাটা দিয়ে এটি হলো আমার ব্যাক, এটি হলো আমার স্লিপ এবং এটি হলো আমার ফন্ট। সে সাথে এখান থেকে ফেসিংয়ের প্যাটার্নটিকেও চেঞ্জ করতে হবে। তো ফেসিংয়ের প্যাটার্নটিকে আমি সিম করতে হবে। আমি সিম সিলেকশন করলাম এবং এ হলো আমার ফেসিং। আমি এক্সচেঞ্জ ডাটা দিয়ে ফেসিংয়ের প্যাটার্নটিকেও চেঞ্জ করলাম। বাকি প্যাটার্নগুলো অ্যাজ ইট ইজ রয়ে যাবে। এবার আমি অতিরিক্ত এই পিসগুলোকে ডিলিট করে দেব। তো প্রিয় টপার, লক্ষ্য করুন অলরেডি কিন্তু আমার বেসিক হুডির প্যাটার্নটি র্যাগলেন হুডি জ্যাকেটের প্যাটার্নে পরিণত হয়ে গেছে। এবার আমি প্যাটার্নটিকে আবারও সেভ করব, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় টপার, আজকের ভিডিওতে আমি দেখালাম কিভাবে আপনারা একটি বেসিক হুডি প্যাটার্নকে র্যাগলেন হুডিতে রূপান্তরিত করতে পারেন। তো প্রিয় টপার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনও সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। এবং এই ভিডিও থেকে যদি কিছু আপনি শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সে সাথে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।